আওয়ামী লীগের ফ্যাক্টরিতেও এখন দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ বাজায়। একটা সময় যখন বয়স্ক লোকদের কাছে বসতাম, দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজের কথা বলতো, তার ওয়াজটা অনেক সুন্দর এবং অনেক জ্ঞানী কথা পাওয়া যায়। অনেক কিন্তু বক্তা ছিল, কিন্তু তাদের কথা বলতো না, শুধু দেলোয়ার হোসেন সাঈদীর কথাই বলতো, শুধু তাদের মুখেই শুনেছিলাম। কিন্তু বইতে এবং আওয়ামী লীগের লোকদের কাছে তাকে রাজাকার হিসেবেই জানতাম। এখন যখন আওয়ামী লীগের ফ্যাক্টরিতে দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজ বাজায়, এখন বুঝি আসলে মানুষের কথার সাথে দেলোয়ার হোসেন সাঈদীর ওয়াজেরও মিল রয়েছে। এত সুন্দর ওয়াজ, এত সুন্দর মধুর কণ্ঠ, এই ফেসিবাদ সরকারের আমলে বন্ধ ছিল তার ওয়াজগুলো চালানো। তার ওয়াজ শুনে মনে হয় না সে রাজাকার ছিল। যেই সব সাক্ষী পাওয়া গেছিল, সেই সব সাক্ষী যখন ফেসিবাদ চলে যায়, তখন তার উল্টো কথা বলে যে আসলে দেলোয়ার হোসেন সাঈদী অনেক ভালো লোক ছিল, আমাদেরকে দ্বারা মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছে, আমাদেরকে মৃত্যুর ভয় দেখানো হয়েছে, ইত্যাদি ইত্যাদি বলে মিথ্যা সাক্ষী দেওয়া হয়েছে। আমরা চাই এই ধরনের ইসলাম বিরোধী কোনো সরকার যেন আর দ্বিতীয়বার না আসে বাংলাদেশে। যখন হিন্দুদের মাঝেও ভালো হিন্দু আছে, মুসলমানদের মাঝেও ভালো মুসলমান আছে, তাই ভালো মুসলমান যদি ক্ষমতায় আসে, ইনশাআল্লাহ আশা করা যায় বাংলাদেশ একদিন উন্নয়নের পথে এগিয়ে যাবে এবং দেশের দর্শন কমে যাবে, দেশে উন্নয়ন হবে।